সংহিতা, উৎপত্তি, গুরুত্ব ও প্রভাব। সংহিতা কি? সংহিতা শব্দটি সংস্কৃত ভাষা থেকে উদ্ভূত, যার অর্থ সংগ্রহ বা সংকলন। এটি প্রধানত বৈদিক সাহিত্য ও ধর্মীয় গ্রন্থের এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত। সংহিতার মধ্যে রয়েছে প্রাচীন ভারতীয় জ্ঞান ও দর্শনের সংকলন, যা হাজার বছর ধরে মানব সভ্যতার জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। এই প্রবন্ধে সংহিতার উৎপত্তি, বৈচিত্র্য, গুরুত্ব ও সামাজিক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। সংহিতা কি ধর্মগ্রন্থ? বৈদিক সংহিতা ধর্মগ্রন্থ, কারণ এতে ঈশ্বর, যজ্ঞ, উপাসনা, নৈতিকতা ও ধর্মীয় বিধান রয়েছে। ধর্মশাস্ত্র সংহিতাগুলো ধর্মগ্রন্থ, কারণ এগুলো ধর্মীয় আইন ও সামাজিক নিয়ম ব্যাখ্যা করে। যোগ, তন্ত্র, আয়ুর্বেদ সংহিতাগুলো আংশিক ধর্মগ্রন্থ, তবে হিন্দু দর্শন ও আধ্যাত্মিকতার সঙ্গে সম্পর্কিত। সংহিতার সংজ্ঞা ও উৎপত্তি। সংহিতা শব্দের আক্ষরিক অর্থ হল সংকলিত বা সজ্জিত গ্রন্থ। এটি প্রধানত 4টি বৈদিক সংহিতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং অন্যান্য ধর্মীয় ও দার্শনিক গ্রন্থের ক্ষেত্রেও ব্যবহৃত হয়। ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ ও অথর্ববেদের সংহিতাগুলি প্রাচীন ভারতে জ্ঞান ও আধ্যাত্মিকতার ভিত্তি স্থাপন করেছিল। সংহিতার প্রকারভেদ। সংহিতা বিভিন্ন প্রকারের হতে পারে, যার মধ্যে উল্লেখযোগ্য হল: 1. বৈদিক সংহিতা, ঋগ্বেদ সংহিতা, যজুর্বেদ সংহিতা, সামবেদ সংহিতা ও অথর্ববেদ সংহিতা। 2. ধর্মীয় সংহিতা, মনুসংহিতা, নারদ সংহিতা, পরাশর সংহিতা ইত্যাদি। 3. জ্যোতিষ সংহিতা, বৃহৎ সংহিতা, বরাহ সংহিতা, কাশ্যপ সংহিতা ইত্যাদি। 4. আযুর্বেদ সংহিতা, চরক সংহিতা, সুশ্রুত সংহিতা, অষ্টাঙ্গ হৃদয় সংহিতা। 5. শিল্প ও অন্যান্য সংহিতা, নাট্য সংহিতা, স্থাপত্য সংহিতা ইত্যাদি। 6. বৈদিক সংহিতার গুরুত্ব। বৈদিক সংহিতা ভারতীয় সংস্কৃতির ভিত্তি হিসেবে কাজ করেছে। ঋগ্বেদে স্তুতি ও প্রার্থনার মাধ্যমে দেবতাদের আরাধনার কথা বলা হয়েছে, যজুর্বেদে যজ্ঞ ও ধর্মীয় আচার পদ্ধতি বর্ণিত হয়েছে, সামবেদে সঙ্গীত ও মন্ত্র উচ্চারণের প্রথা নির্দেশিত হয়েছে এবং অথর্ববেদে চিকিৎসা ও জাদুবিদ্যার বিবরণ রয়েছে। সংহিতার দার্শনিক ও ধর্মীয় গুরুত্ব। সংহিতাগুলি শুধু ধর্মীয় আচার অনুষ্ঠানই নয়, নৈতিকতা, দার্শনিক চিন্তাধারা এবং সমাজ পরিচালনার নীতিগুলোর উৎস হিসেবেও কাজ করে। মনুসংহিতা এবং নারদ সংহিতা যেমন সমাজের আইন ও নৈতিকতার ভিত্তি স্থাপন করেছে, তেমনি চরক সংহিতা ও সুশ্রুত সংহিতা আযুর্বেদ চিকিৎসাবিদ্যার প্রাচীনতম গ্রন্থ হিসেবে পরিচিত। সংহিতার সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব। প্রাচীন ভারতের সমাজ গঠনে সংহিতার ব্যাপক প্রভাব ছিল। মনুসংহিতা ব্রাহ্মণ্য সমাজ ব্যবস্থার ভিত্তি স্থাপন করেছিল, যেখানে ধর্ম, কর্ম ও জাতিভেদ প্রথার বিশদ ব্যাখ্যা ছিল। এছাড়াও নাট্য সংহিতা ও স্থাপত্য সংহিতা ভারতীয় শিল্প ও স্থাপত্যবিদ্যার মূল উৎস হিসেবে কাজ করেছে। সংহিতা ও আধুনিক যুগ। আধুনিক যুগে সংহিতার গবেষণা ও প্রয়োগের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি এসেছে। আয়ুর্বেদ সংহিতা ও জ্যোতিষ সংহিতা আজও চিকিৎসা ও জ্যোতিষশাস্ত্রে ব্যবহৃত হয়। ধর্মীয় সংহিতাগুলিও আধুনিক সমাজে নৈতিকতার ভিত্তি হিসেবে কাজ করছে। বৈদিক সংহিতা কত প্রকার ও তাদের সংক্ষেপিত বিবরণ কে কে লিখেছেন, কোন বিষয়বস্তু উপর লেখা হয়েছে। বৈদিক সংহিতা 4 প্রকারের হয়। এগুলো হল: 1. ঋগ্বেদ সংহিতা, ঋগ্বেদ। লেখক মহর্ষি বেদব্যাস সংকলিত করেছেন। বিষয়বস্তু, এটি সবচেয়ে প্রাচীন এবং মূলত স্তোত্র, স্তুতি, সংকলন। এতে দেবতাদের প্রশংসাসূচক মন্ত্র রয়েছে, যেমন অগ্নি, ইন্দ্র, বরুণ, সোম প্রভৃতি দেবতার বন্দনা। 2. যজুর্বেদ সংহিতা। লেখক মহর্ষি বেদব্যাস সংকলিত করেছেন। বিষয়বস্তু, এটি যজ্ঞ সংক্রান্ত মন্ত্র ও প্রক্রিয়া নিয়ে রচিত। যজুর্বেদ আবার 2 ভাগে বিভক্ত। কৃষ্ণ যজুর্বেদ অস্পষ্ট ও গদ্যপদ্য মিশ্রিত। শুক্ল যজুর্বেদ সুসংগঠিত ও পরিষ্কার। 3. সামবেদ সংহিতা। লেখক মহর্ষি বেদব্যাস সংকলিত করেছেন। বিষয়বস্তু, এটি মূলত সঙ্গীতময় স্তোত্রের সংকলন, যা ঋগ্বেদের কিছু মন্ত্রকে সুর দিয়ে গাওয়া হয়। সামবেদকে বৈদিক সঙ্গীতের উৎস বলা হয়। 4. অথর্ববেদ সংহিতা। লেখক
মহর্ষি বেদব্যাস সংকলিত করেছেন। অবিষয়বস্তু, এতে বিভিন্ন প্রকার মন্ত্র, দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানের জন্য টোটকা, চিকিৎসা, রাজনীতি ও আধ্যাত্মিক তত্ত্ব রয়েছে। এই 4টি সংহিতা মিলেই বৈদিক সাহিত্য গঠিত হয়েছে, যা হিন্দু ধর্মের আদি ধর্মগ্রন্থ হিসেবে স্বীকৃত। ধর্মীয় সংহিতা কত প্রকার ও তাদের সংক্ষেপিত বিবরণ কে লিখেছেন, কোন বিষয়বস্তু উপর লেখা হয়েছে। ধর্মীয় সংহিতা মূলত হিন্দু ধর্মের বিভিন্ন শাস্ত্র, বিধান ও আচরণবিধি সম্পর্কিত গ্রন্থ। এগুলো সাধারণত স্মৃতি গ্রন্থ হিসেবে পরিচিত এবং প্রাচীন ঋষিরা এই সংহিতাগুলি রচনা করেছেন। প্রধান ধর্মীয় সংহিতা বা ধর্মশাস্ত্র কয়েকটি ভাগে বিভক্ত করা যায়। ধর্মীয় সংহিতার প্রকারভেদ ও সংক্ষিপ্ত বিবরণ। 1. মনু সংহিতা। লেখক মহর্ষি মনু। বিষয়বস্তু সমাজ ব্যবস্থা, নীতিনিয়ম, ধর্মীয় আচার, রাজনীতি, অপরাধ ও শাস্তি, বর্ণাশ্রম ব্যবস্থা ইত্যাদি। 2. যাজ্ঞবল্ক্য সংহিতা। লেখক ঋষি যাজ্ঞবল্ক্য। বিষয়বস্তু ধর্ম, রাজনীতি, আইন, আচার অনুষ্ঠান, নারী সম্পত্তির অধিকার ইত্যাদি। এটি অনেকাংশে মনুসংহিতার অনুরূপ, তবে কিছু ক্ষেত্রে উদারনৈতিক দৃষ্টিভঙ্গি আছে। 3. পারাশর সংহিতা। লেখক মহর্ষি পারাশর। বিষয়বস্তু কলিযুগের জন্য ধর্মাচরণের নিয়ম ও সামাজিক বিধান। 4. বৃহদ্বাজ সংহিতা। লেখক ঋষি বৃহদ্বাজ। বিষয়বস্তু রাজনীতি, সমাজ ব্যবস্থা, রাষ্ট্রচিন্তা। 5. নারদ সংহিতা। লেখক ঋষি নারদ। বিষয়বস্তু মূলত ধর্ম ও ন্যায়বিচার, আইন সংক্রান্ত। এই সংহিতায় সামাজিক ও পারিবারিক আইন সম্পর্কিত নির্দেশনা রয়েছে। 6. কাত্যায়ন সংহিতা। লেখক ঋষি কাত্যায়ন। বিষয়বস্তু সমাজ ও আইন ব্যবস্থা, বিবাহ ও পারিবারিক বিধান। 7. গৌতম সংহিতা। লেখক ঋষি গৌতম। বিষয়বস্তু আশ্রম ব্যবস্থা, ধর্মাচরণ, পাপ ও প্রায়শ্চিত্ত। 8. বশিষ্ঠ সংহিতা। লেখক ঋষি বশিষ্ঠ। বিষয়বস্তু তপস্যা, ব্রহ্মচর্য, সন্ন্যাস, ধর্ম ও মোক্ষ লাভের উপায়। 9. হরিত সংহিতা। লেখক ঋষি হরিত। বিষয়বস্তু ব্রাহ্মণ ও অন্যান্য বর্ণের জন্য নির্ধারিত ধর্মীয় বিধান। 10. বিশ্বমিত্র সংহিতা। লেখক ঋষি বিশ্বমিত্র। বিষয়বস্তু ধর্মীয় আচরণ ও যজ্ঞ সম্পর্কিত বিধান। উপসংহার: এই সংহিতাগুলো মূলত হিন্দু সমাজে শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রাখার জন্য তৈরি হয়েছিল। মনুসংহিতা ও যাজ্ঞবল্ক্য সংহিতা সবচেয়ে বেশি প্রচলিত, যেখানে সমাজের বিভিন্ন শ্রেণীর জন্য আলাদা নিয়মকানুন বর্ণনা করা হয়েছে। জ্যোতিষ সংহিতা কত প্রকার ও তাদের সংক্ষেপিত বিবরণ কে লিখেছেন, কোন বিষয়বস্তু উপর লেখা হয়েছে। জ্যোতিষ সংহিতা ও তাদের সংক্ষেপিত বিবরণ। জ্যোতিষ শাস্ত্র মূলত বেদাঙ্গ, ষটবেদাঙ্গের একটি হিসাবে গণ্য হয় এবং এটি 3টি প্রধান শাখায় বিভক্ত। 1. সিদ্ধান্ত জ্যোতিষ। 2. হোরা জ্যোতিষ। 3. সমহিতা জ্যোতিষ। প্রাচীন ভারতীয় ঋষিরা বিভিন্ন সংহিতা রচনা করেছেন, যা এই 3টি শাখার উপর ভিত্তি করে গঠিত। 1. সিদ্ধান্ত জ্যোতিষ। বিষয়বস্তু গ্রহ নক্ষত্রের গতি, কক্ষপথ, চন্দ্রসূর্যের অবস্থান, ক্যালেন্ডার গণনা, তিথি নক্ষত্র নির্ণয়। এটি মূলত জ্যোতির্বিজ্ঞান ভিত্তিক, যা ভারতীয় পঞ্চাঙ্গ ও ক্যালেন্ডার নির্ধারণে ব্যবহৃত হয়। প্রধান সিদ্ধান্ত সংহিতা ও লেখকগণ: 1. সূর্য সিদ্ধান্ত, সূর্যদেব বা মায়া ঋষি। 2. ব্রহ্মগুপ্ত সিদ্ধান্ত, ব্রহ্মগুপ্ত। 3. আর্যভট্টিয়াম, আর্যভট্ট। 4. রৌনক সিদ্ধান্ত, গ্রিক প্রভাবিত ভারতীয় জ্যোতিষ। 5. পৌলিশ সিদ্ধান্ত, পৌলিশ ঋষি। 6. বশিষ্ঠ সিদ্ধান্ত, ঋষি বশিষ্ঠ। 7. নারদ সিদ্ধান্ত, ঋষি নারদ। 8. পিতামহ সিদ্ধান্ত, ঋষি পিতামহ। 2. হোরা জ্যোতিষ। বিষয়বস্তু ব্যক্তিগত ভবিষ্যদ্বাণী, রাশিফল, জন্মকুণ্ডলী, দশাবিচার, যোগবিচার, নবাংশ ও অন্যান্য ভাগচক্র বিশ্লেষণ। এই শাস্ত্র মানুষের জীবনের বিভিন্ন দিক যেমন স্বাস্থ্য, বিবাহ, পেশা,
সম্পদ ও ভাগ্য বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয়। প্রধান হোরা সংহিতা ও লেখপন। 1. বৃহৎ পারাশর হোরাশাস্ত্র, ঋষি পারাশর। 2. বৃহৎ জাতক, বরাহমিহির। 3. ফলদীপিকা, মন্থরনাথ। 4. সারাবলী, কেশব। 5. জাতক পারিজাত, বৈদ্যনাথ। 6. ফলিত বিবেক, শ্রীপতি। 3. সমহিতা জ্যোতিষ। বিষয়বস্তু: জাতীয় ও বৈশ্বিক ঘটনা, যুদ্ধ, দুর্যোগ, আবহাওয়া পূর্বাভাস, ভূমিকম্প, রাজনীতি, অর্থনীতি, কৃষি, চিকিৎসা, ঔষধ ইত্যাদি সম্পর্কিত ভবিষ্যদ্বাণী। প্রধান সমহিতা সংহিতা ও লেখপন। 1. বৃহৎ সংহিতা, বরাহমিহির। 2. নারদ সংহিতা, ঋষি নারদ। 3. অগ্নি পুরাণের জ্যোতিষ অংশ, অগ্নি ঋষি। 4. গার্গ সংহিতা, ঋষি গার্গ। 5. সমুদ্রিকা শাস্ত্র, সমুদ্র ঋষি, শরীরের লক্ষণ ও হস্তরেখা বিচার। উপসংহার: সিদ্ধান্ত জ্যোতিষ জ্যোতির্বিজ্ঞান ও ক্যালেন্ডার। হোরা জ্যোতিষ ব্যক্তিগত ভবিষ্যদ্বাণী। সমহিতা জ্যোতিষ বিশ্বস্তরের ভবিষ্যদ্বাণী। ভারতীয় জ্যোতিষশাস্ত্রের এই সংহিতাগুলি যুগে যুগে বিকশিত হয়েছে এবং আজও বহু মানুষের জীবন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আযুর্বেদ সংহিতা কত প্রকার ও তাদের সংক্ষেপিত বিবরণ কে লিখেছেন, কোন বিষয়বস্তু উপর লেখা হয়েছে। আযুর্বেদ সংহিতা ও তাদের সংক্ষেপিত বিবরণ। আযুর্বেদ হল ভারতের প্রাচীন চিকিৎসা বিজ্ঞান, যা রোগ নিরাময় ও সুস্থ জীবনযাপনের জন্য ব্যবহৃত হয়। আযুর্বেদ মূলত 3টি প্রধান সংহিতার, বৃহত্ত্রয়ী, উপর ভিত্তি করে গঠিত এবং পরে কিছু গুরুত্বপূর্ণ সংহিতা, লঘুত্রয়ী, যুক্ত হয়। প্রধান 3টি আয়ুর্বেদ সংহিতা, বৃহত্ত্রয়ী। 1. চরক সংহিতা। লেখক আচার্য চরক, মূল রচনা ঋষি অগ্নিবেশ, সংস্কার করেন চরক। বিষয়বস্তু: অভ্যন্তরীণ চিকিৎসা, রোগের কারণ, লক্ষণ, চিকিৎসা পদ্ধতি, আহার বিহার ও জীবনশৈলী, দোষ, বাত, পিত্ত, কফ ও ধাতুর ব্যাখ্যা, ঔষধি গাছ ও তার গুণাগুণ, পুনর্জন্ম ও আয়ুর্বেদের দর্শন। সুশ্রুত সংহিতা। লেখক আচার্য সুশ্রুত। বিষয়বস্তু: সার্জারি, শল্যচিকিৎসা, সম্পর্কিত চিকিৎসা, প্লাস্টিক সার্জারি, অস্ত্রোপচার, অঙ্গ প্রতিস্থাপন, ক্ষত নিরাময় ও অস্ত্রোপচারের সরঞ্জাম, দৃষ্টি সমস্যার চিকিৎসা, বিশুদ্ধকরণ পদ্ধতি, পঞ্চকর্ম, আঘাত ও দুর্ঘটনা সংক্রান্ত চিকিৎসা। 3. অষ্টাঙ্গ হৃদয় সংহিতা। লেখক আচার্য বাগভট্ট। বিষয়বস্তু: চরক সংহিতা ও সুশ্রুত সংহিতার সংক্ষিপ্ত রূপ। 8টি প্রধান চিকিৎসা শাখা, অষ্টাঙ্গ আয়ুর্বেদ। রোগ নির্ণয়ের আধুনিক ও প্রাচীন পদ্ধতির সমন্বয়। সহজবোধ্য ভাষায় আয়ুর্বেদ শিক্ষা। এই সংহিতাগুলি এখনও আয়ুর্বেদ চিকিৎসার মূল ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়। শিল্প ও অন্যান্য সংহিতা কত প্রকার ও তাদের সংক্ষেপিত বিবরণ কে লিখেছেন, কোন বিষয়বস্তু উপর লেখা হয়েছে। শিল্প ও অন্যান্য সংহিতা, প্রকারভেদ, সংক্ষেপিত বিবরণ ও লেখক। ভারতের প্রাচীন সংহিতাগুলি শুধুমাত্র ধর্ম বা চিকিৎসার জন্য নয়, শিল্প, স্থাপত্য, সঙ্গীত, নৃত্য, নাট্যকলা, ধাতুবিদ্যা, অস্ত্র নির্মাণ, অর্থনীতি এবং অন্যান্য জ্ঞান শাখার ওপরেও লেখা হয়েছে। এই সংহিতাগুলি মূলত বিভিন্ন শাস্ত্রের অন্তর্গত এবং যুগে যুগে বিভিন্ন ঋষি, পণ্ডিত ও আচার্যরা এগুলি রচনা করেছেন। 1. স্থাপত্য ও শিল্প সংহিতা। এই সংহিতাগুলি ভারতীয় স্থাপত্য, মন্দির নির্মাণ, নগর পরিকল্পনা ও শিল্পকলার ওপর ভিত্তি করে লেখা হয়েছে। প্রধান সংহিতা ও লেখকগণ। 1. মনসারমত সংহিতা, ঋষি মনসার। মন্দির স্থাপত্য, দেবালয় নির্মাণ, নগর পরিকল্পনা। 2. মায়ামত সংহিতা, মায়া ঋষি। মন্দির ও প্রাসাদ নির্মাণ, বাস্তুবিদ্যা। 3. বিশ্বকর্মা সংহিতা, বিশ্বকর্মা। দেবমন্দির, ঘর ও ধাতুবিদ্যার নিয়ম। 4. সমরাঙ্গন সূত্রধার, রাজা ভূমিদেব। স্থাপত্য ও রথায়ন নির্মাণ। 2. সঙ্গীত ও নৃত্য সংহিতা। সঙ্গীত ও নৃত্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ সংহিতা রচিত হয়েছে,
যা ভারতীয় ক্লাসিক্যাল সঙ্গীত ও নাট্যশাস্ত্রের মূল ভিত্তি। প্রধান সংহিতা ও লেখকগণ: ১. নাট্যশাস্ত্র, ভর্তমণি ও নাটক, সঙ্গীত, নৃত্য ও অভিনয়ের মৌলিক নীতি। ২. সঙ্গীত রত্নাকর, শরঙ্গদেব ভারতীয় সঙ্গীতের সপ্তক ও রাগবিদ্যা। ৩. সঙ্গীত পারিজাত, আহবল হিন্দুস্তানি ও কর্ণাটক সঙ্গীতের মূল পাঠ। ৪. অভিনয় দর্পণ, নন্দিকেশ্বর অভিনয়, ভঙ্গি, মুদ্রা ও রসতত্ত্ব। ৩. ধাতুবিদ্যা ও অস্ত্র সংহিতা। এই সংহিতাগুলি ধাতু, অস্ত্র নির্মাণ ও যুদ্ধবিদ্যার ওপর লেখা হয়েছে। প্রধান সংহিতা ও লেখকগণ: ১. শুক্রনীতি সংহিতা, শুক্রাচার্য যুদ্ধবিদ্যা, অস্ত্র নির্মাণ, ধাতুবিদ্যা। ২. দণ্ডনীতি সংহিতা, চাণক্য অস্ত্র, যুদ্ধ কৌশল ও রণনীতি। ৪. অর্থনীতি ও রাজনীতি সংহিতা। এই সংহিতাগুলি প্রশাসন, রাজনীতি ও অর্থনীতির ওপর ভিত্তি করে রচিত। প্রধান সংহিতা ও লেখকগণ: ১. অর্থশাস্ত্র, কৌটিল্য, চাণক্য রাজনীতি, কর ব্যবস্থা, অর্থনীতি ও গুপ্তচরবিদ্যা। ২. শুক্রনীতি সংহিতা, শুক্রাচার্য রাষ্ট্র পরিচালনা, রাজধর্ম, কর ব্যবস্থা। ৩. নীতিসার সংহিতা, ভট্ট বামন প্রশাসন ও নীতিশিক্ষা। ৫. কৃষি ও উদ্ভিদ সংহিতা। কৃষি, উদ্ভিদবিদ্যা ও খাদ্য উৎপাদনের জন্য কিছু সংহিতা রচিত হয়েছে। প্রধান সংহিতা ও লেখকগণ: ১. বৃক্ষাযুর্বেদ, পরাশর ঋষি গাছপালার চিকিৎসা ও চাষাবাদ। ২. কৃষি সংহিতা, কাশ্যপ ঋষি কৃষি বিজ্ঞান ও শস্য উৎপাদন। উপসংহার: প্রাচীন ভারতে জ্ঞানের প্রতিটি শাখা সংহিতার মাধ্যমে সংরক্ষিত হয়েছিল এবং এগুলি আজও বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংহিতা কেবল প্রাচীন ধর্মীয় ও দার্শনিক গ্রন্থ নয়, এটি ভারতীয় সভ্যতার জ্ঞান ও আধ্যাত্মিকতার এক অনন্য সংকলন। এর প্রভাব আজও আমাদের সমাজে বিদ্যমান। সংহিতার গভীর জ্ঞান ও দর্শনের চর্চা আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। একটি কথা, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পেতে বেল আইকন বাজিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ, নমস্কার।